না না, শর্টের ওর নয়, ও শুয়ে আছে, শর্ট ভিডিও দিচ্ছে। হ্যাঁ, তাকাও মা, মুখ টিপে হাসো কেন তুমি? তুমি মুখ টিপে হাসো কেন সোনা? এই স্ট্যান্ডটার জন্য। হ্যাঁ গুড়িয়া টাকা, আমার জামা কাপড় লাগলে বর্ষাকালে ওয়াশিং মেশিনে কাচার পরে এটা খুলে দিলে ঘরটা একটু বড় বড় লাগে। হ্যাঁ ভাত তুলে দাও। এত বড় বড় ভাতটা নেই, দিবা অসাধারণ, তখন খেয়ে এত ভালো লেগেছে। এবার এসে বলছিল একদম খাবো, সময় নেই। মা আইসক্রিম হলো অর্ডার? এবার মুখ টিপে হাসে, সাইড করে হাসে। কত নাটঙ্কি জানো তুমি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেইলি ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা। তা আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তা বাড়িতে এসছে ভাই আসেনি, সরি, ভাইয়ের বউ আর মেয়ে এসছে। তা আজকে আমি বানাচ্ছি মোমো। তা ওকে আমি বলেছি মোমো খাওয়াবো। তা মোমো বানিয়ে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, খালি স্টিমে বসিয়েছি। আর খেয়াল ছিল না ভিডিও করতে, অতটা শরীরও ভালো নেই, ওই জন্য মানে মোমোর ভিডিওটা রেসিপিটা আমি আর তুলে ধরতে পারিনি। দেখো মোমোটা এখানে আমি বসিয়েছি, দেখো এই মোমোটা আমি এখানে এবার ঢেকে দেবো, হতে সময় লাগবে। তা আমি এবার চলো ওদেরকে দেখাই। আমরা এখানে ওকে দিচ্ছি নাড়ু, খোয়ের মোয়া, খেতে চাইছে না। আমরা ছোটবেলায় জানো এগুলো কত খেতাম, আর এখনকার ছেলেমেয়েরা এগুলো খেতেই চায় না, খেতে জানে না, সবচেয়ে বড় কথা, তাই না বল? তাই না গুড়িয়া? হ্যাঁ, ওর ঠাকুমাকে যথেষ্ট করে দিয়েছে। দেখো দেখো, আমাকে কেন দেখাবে? একটু খা। দেখো দিচ্ছি ওকে এই মোয়া টোয়া লক্ষ্মী পুজোর। তুই মা শীতলার যে ম্যাঙ্গো সন্দেশটা খাইয়েছিস, তারপরে এটা চলে না ভাই, তারপর ওটা চলে না, আগে ওটা খাইয়ে তাহলে এটা দিচ্ছি। আরে এটা তো প্রসাদ রে বাবু, কত ভালোবেসে দিচ্ছি। দেখো খানা একটা নাড়ু, দেখো দেখো দেখো। আমরা জানো এই খোয়ের মোয়া, চিড়ের মোয়া এগুলো খাওয়ার জন্য কি করতাম, আর এখনকার ছেলেমেয়েরা এর মর্যাদাই বোঝে না। আমি তাই বলছি। আর ও বলছে মিষ্টি খাইয়ে দিয়েছিস আর এগুলো খাবো না। আমার তো খুব ভালো লাগে চিড়ের মোয়া, খোয়ের মোয়া, মুড়ির মোয়া, ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ গুড়া, কাদের আমার মতো ভালো লাগে একটু কমেন্ট করো তো, আমার তো ভীষণ ভালো লাগে। দুপুরবেলা আসতে বলেছি, আসেনি, এখন এসছে। কি খাওয়াবো বলো? নাড়ু। আমরা যেখানে আগে দশমীতে যেতাম বল, নাড়ু ঠাড়ু এগুলোই খেতাম। হ্যাঁ এগুলোই খেতাম। তা ওকে দিয়েছি, ও কিন্তু খাবে না। তা আমি কি করবো? হ্যাঁ মোমো বসিয়েছি, মোমোটা গরম গরম, আহা ব্যাপক লাগবে খেতে। সন্ধে প্রায় হয়ে আসছে, কিরকম সুন্দর লাগছে সন্ধেটা। আমি যদিও জানলার ভেতর থেকে তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাচ্ছি। দেখো জোয়ারের জল যাচ্ছে, আর নেট দেওয়া তো ওই জন্যই এরকম ঝাপসা ঝাপসা লাগছে। চলো দেখি আমার মোমোটার কি অবস্থা। মোমোটা বসিয়ে গেছিলাম, একটু গল্প করছিলাম ওদের সাথে। এবার চলো এক ঝলক দেখে নি মোমোটা হয়ে গেছে কিনা। করি হয়ে গেছে আমার মোমো। ওয়াও, দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো আমি না আজকে একটা খুব বড় ভুল করেছি। আমি মোমোটা যখন বানাচ্ছিলাম ভিডিও করতে ভুলে গেছি জানো, ওই জন্য তোমাদের লাস্ট পার্টটাই একটু দেখাচ্ছি। দেখো এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। দেখো একটা একটা করে আমি তুলে আবার একটা সেট বসাবো। তা চলো এগুলো তুলে আবার একটা সেট বসাই। এই দেখো ওটা খালি করে আবার একটা ইয়ে বসিয়ে দিচ্ছি। আমার আজকে খুব ভুল হয়েছে গো, এত সুন্দর ভিডিওটা আমি রেসিপিটা তৈরি করেছি, তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। সত্যি তাই, মনে ছিল না গো, শরীরটা এতটাই খারাপ, আমার আর মনে ছিল না করতে।
এই যে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। নামিয়ে নিয়েছি এক প্রস্ত, আর এক প্রস্ত চাপিয়ে দিয়েছি, এখানে ঢেকে রেখেছি। আর একটা হচ্ছে বেশি করিনি গো, অল্প করে করেছি। দেখো এখানে কিন্তু এগুলো কিন্তু পুরো গরম, জানো তো। তা চলো আর একটা হয়ে যাক, তারপরে আসছি। এই দেখো নিচে এটা বসিয়েছি, ওপরে এটা রেখেছি, তাহলে গরম থাকবে। খেতে দেওয়ার সময় গরম পাবো জিনিসটা। স্টিমে হচ্ছে, হোক। কেমন লাগছে বাবু? বলছে নাকি খুব ভালো হয়েছে। দেখো, দেখছো ভালো আছে? একটু আলোর দিকে আর দেখা যাচ্ছে না তো, অন্ধকার। ওইদিকে ডাইনিং এর লাইট। হ্যাঁ, রিভিউ দে, কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। গরম গরম তাড়াতাড়ি করে দিলাম। ভালো হয়েছে, তারপরে আর কোনো কথা হবে না। আরে কেমন আছে বাবু? ওখানে রান্নাঘরেও রিভিউ দিয়ে আসলাম। আর এদিকে দেখো কি গল্প, কি গল্প দেখছো। দেখো দেখো দেখো, এই দেখো আঙুল চাটছে। দিচ্ছি যে ব্লগ করলে এনজয় করা যায় না, এটা কিন্তু একদম ঘটনা। সারাদিন খালি হ্যাঁ, সারাদিন খালি ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। এটা আমি খুব ভালো রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি। ইভেন কোনো নেমন্তন্ন বাড়িতে খেতেও পারি না এই ব্লগের জন্য। এটা প্রত্যেক ব্লগারদের জন্যই মানে এইটাই এরকমই আর কি। যেহেতু ব্লগটা আমাকে আনতে হবে সামনে, ওই জন্য। ভাইয়ের বউও একই কথা বলছে আমারও নেশা ছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এই এনজয় করতে পারি না বলে। তা চলো আসছি। আমার রেডি। এটা তো প্রথমটা বসিয়েছিলাম, খুব গরম আওয়াজ, এটা আমার দ্বারা হবে না। দেখেছো, কমপ্লিট। চলো এবার তুলে নিই, তুলে এবার ওদেরকে খাবারের জন্য বেড়ে দিই। একটু হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, তাই নিয়ে এলাম। তা দিয়ে গেছিলো বাড়িতে ডেলিভারি বয়। তা হাক্কা নুডলস আমার ভাইজি খেতে খুব ভালোবাসে। দেখো এখানে মিক্সড চাউ, আয় না, আর মোমো। নাটক করছে সিরিয়াসলি মা। এই দেখো, সম্ভব? আমাকে দেখলে মনে হয় বলো তো আমি এত খেতে পারি? খালি কমিয়ে দিচ্ছে দেখো। না না, এই হাফ না, গোটা আছে। আছে আছে, আমাদেরও আছে। হ্যাঁ সিরিয়াস। দেখি কেমন বানিয়েছি। গরম ঝুপাই, গরম ঝুপাই, জিপ পুড়বে। কিন্তু রেসিপিটা আমি তুলতে পারিনি, একা একা হাতে করতে গেলে এগুলো কেউ না ধরলে হয় না। ভিডিওটা করতেই পারিনি। খেতে দারুণ হয়েছে। গরম ঝুপাই, গরম। না না না, প্রচুর না। এই দেখো এই লেবুগুলো ওর গাছের, দেখো কি সুন্দর লেবুগুলো। এখানে ইয়ে আছে, এটা ইয়ে মিষ্টি, পারবো না খুলতে, আমিও জানি। এটা হট গোলাপ জামুন। ওয়াও! আর এটা কি জানো, এটা জানবে, ইয়ে নিয়ে আসি, দাঁড়াও। এটা ছিটতে পেরেছি এই ছুরিটার সাহায্যে। এইবার এটা হচ্ছে ব্রেক রসগোল্লা, বুঝেছো? দেখো, আর এটা হচ্ছে গোলাপ জামুন। এই যে আমার মেয়ে খাচ্ছে, আর এদিকে ভাইয়ের বউ খালি বলছে কমা 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 কমা। আর একজন পেছনে পা তুলে বসে আছে। এই যে ব্রেক রসগোল্লা, আমি চাইছি না ব্যাপক খেতে ব্রেক রসগোল্লাটা। আমাদের এখানকার ব্রেক রসগোল্লা তো খুবই সুন্দর। উড়িয়া, লজ্জা করো না সোনা। সন্ধে হয়ে গেছে। হ্যাঁ খাবে, ও খাবে, ও খাবে। লালটাও খাবে, ব্রেক রসগোল্লাও খাবে। ব্রেক রসগোল্লাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। ওদেরকে দিয়েছি, দেখো ওরা কিরকম নাটক করছে খাওয়া নিয়ে। খাবো না খাবো না। এটা যদি রেস্টুরেন্টে হতো কিন্তু সব সাপটে দিত, বুঝলে তো? খেতামই না, রেস্টুরেন্টে মিষ্টি নিতাম না। বুঝলে? পূজারীকে সাইড দে।
পুজোকে চাই চলে যাও, আমি দেখতে পাচ্ছি না। ওদিকে যাবো। ও যাও না, অসুবিধা কি? সন্ধে দিচ্ছে তো, এবার বলছে সাইড দাও, যদি ভিডিওতে নিয়ে আসি, ওই জন্যই বললাম আর কি। চলো ওরা খেয়ে নিক, ফ্যানগুলো ছেড়ে দাও না। যাব, তারপরে ওরা বেরিয়ে যাবে, তারপরে আছে অনেক কাজ। রেডি হয়ে গেছি দেখো। আজকে ভাইয়ের মেয়ে আর ভাই এসছিল, তা ওরা খাওয়া দাওয়া করেনি, তার স্ন্যাক্স টাইপের কি খাওয়া দাওয়া করেছে, দেখলে মোমো টোমো সব খেলো। তা ওরা যখন যায় আর ভিডিও করতে পারিনি, এদিকে তারা ছিল। দেখো রেডি হয়ে গেছি, আর আয়না দিয়ে দেখো আমাকে দেখা যাচ্ছে, যেহেতু ব্লগ করছি আয়নাটার সামনে দাঁড়িয়ে, ওই জন্য। চলো ওপরে যাই, খুব মজা হবে আজকে, তা তোমাদেরকে দেখাই সব কিছু। চলো, ফ্ল্যাটে সবাই থাকবে ওখানে। আজকে হচ্ছে বিজয়া সম্মেলন হচ্ছে ফ্ল্যাট থেকে। তা যেহেতু আমাদের একটা কমিটি চেঞ্জ হয়েছে, নতুন করে কমিটি গঠন হয়েছে, তা ওই জন্যই প্রোগ্রামটা আরও বেশি করে করা হলো। তা চলো দেখাই তোমাদের সামনে, সবটাই তুলে ধরবো। চলো ওপরে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে। তা এখানে দেখো রান্না হচ্ছে। তা আমি এসে দেখলাম সেরমভাবে কেউ এখনও আসেনি। তা এই ভাইরা ক্যাটারিং দিয়ে দেওয়া হয়েছিল, ক্যাটারিংই রান্না করছে। তাই এখানে দেখো কি সুন্দর ছাতা সেট করেছে, চেয়ার টেবিল বসানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। আর ওই যে দেখা যাচ্ছে কফির কন্টেনারটা, তা এইটা হচ্ছে কফি, আমরা সবাই খাবো। এই যে মিস্টার তিমির বরণ মুখার্জি আমাদের ফ্ল্যাটের। তা যাই হোক, তিমিরদা কফি নিয়ে নিল, কফি আর সিগারেট। এদিকে আমার কর্তামশাই ফোনে ব্যস্ত, তাই এদিকে চলে এসেছি আমি। তা এদিকে একটুখানি আমিও কফি নিয়ে নিচ্ছি। তা কফি খেতে খেতে একটু গল্প করছি। চলো এদিকে অর্পিতাও দেখো কফি নিয়ে নিচ্ছে। আর অর্পিতাকে আমার বর আর তিমিরদা ভীষণ খেপায়, ও না ঘুমোতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে দেখলেই বলে আপনি কিন্তু গিয়ে ঘুমিয়ে পড়বেন না এক্ষুনি। তা ও আমাদের ক্যাশিয়ার। তা খুব ভালো লাগে আমরা সবাই একসাথে মিলেই এই প্রোগ্রামটা, বিজয়া সম্মেলন। তাই এখানে তিমিরদার আমার কর্তামশাই খুব গল্প করছিল, আমি আর অর্পিতা। এই হচ্ছে তিমিরদার ওয়াইফ টিয়া। তা আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, গল্প করছিলাম। তাই এদিকে টিয়ার হাতে দেখো পকোড়া, চিকেন পকোড়া নিয়ে চলে এসছে টিয়া আর অর্পিতার হাতে। তা টিয়া একটা জায়গা নিয়ে বসে পড়েছে পকোড়া খেতে খেতে, আর একদম বসেছে দেখো কফির কন্টেনারটার সামনে। তা যাই হোক, আমিও অংশগ্রহণ করেছি ওদের সাথে। অর্পিতা আর টিয়া আগে নিয়ে নিয়েছিল চিকেন পকোড়া, আমি বাঁচছিলাম, আমিও নিয়ে বসে পড়লাম। এবার খাওয়া দাওয়া করছি, গল্প হাসি ঠাট্টা মজা সব কিছুই হচ্ছে। দিকে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, এরাও আমাদের ফ্ল্যাটের মেম্বার, তাই ওরাও চলে এসছে। সবার নাম জানি, ভুলে গেছি এই মুহূর্তে, বলতে পারছি না। ওদিকে মনিকা হলুদ চুড়িদার পরা, ওর নামটা চিনি, আর ও নতুন এসছে বলে ওর নামটা মনে করতে পারলাম না এই মুহূর্তে, কিন্তু মুখ চেনা। গল্প করি আমি, মনিকা, সবাই মিলে আমরা একটু ভিডিও আর ফটো তুলে নিলাম। তা খুব এনজয় করেছি আমরা এইখানে। জেন্টসরা সবাই দাঁড়িয়ে আছে, এদেরও একটু ফটো আর ভিডিও নিয়ে নিলাম। এখনও অনেকে আসেনি, যারা যারা এসেছিলো তাদেরকেই একটু ভিডিও নিতে পেরেছি। সবাইকে তো এক ফ্রেমে পাওয়া খুব টাফ। তা আমরাও এদিকে আমাদেরটাও তুলে দিয়েছে ভিডিও তিমিরদা। আর এদিকে দেখো আমরা সবাই দাঁড়িয়েছি, ওই যে বললাম সবাই এসে পৌঁছয়নি, এক একজন এক একটা টাইমে আসছে। সবাইকে এক ফ্রেমে বন্দি করতে আমি পারিনি, একদম সবার লাস্টে করতে পেরেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো আজকের মেনুতে কি কি থাকছে। এখানে ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। তা এদিকে চিকেনের জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব রেডি। চিকেন পকোড়া তো হয়েই গেছে। এখানে ভেজ পকোড়া ছিল, পনির আর চিকেন পকোড়া, প্লাস চিলি চিকেনেরও পকোড়াগুলোকে ভেজে রাখা হয়েছে।
তা আমি একটুখানি যতটুকু পেরেছি আর কি একটু তুলে ধরেছি। তা চলো দেখো, সবাই গল্প করছে, সেই ভিডিওটাও তুলছি। ও আর একটা জিনিস খুব মজা হয়েছিল, এই বাচ্চাটার নাম হচ্ছে সোনম। তো ও এত সুন্দর নাচ করেছে কি বলবো, কিন্তু যদি আমি নাচের গানটা দিতে পারতাম খুব ভালো লাগতো। আর এদিকে হচ্ছে লুঙ্গি ড্যান্স, এই যে কাপেল খুব ভালো, খুব মিষ্টি কাপেল, আমাদের সবচেয়ে জুনিয়র, এরা এত সুন্দর নেচেছে কি বলবো। লুঙ্গি ড্যান্স দারুণ লাগছিল। তার সাথে সবাই আস্তে আস্তে উঠে আসছিল, যদিও জুনিয়ররাই সব উঠে এসছে, ওদেরকেই বলেছি তোমরা নাচো, আমরা দেখি আর ফটো তুলে দিচ্ছি আর ভিডিও করছি। খুব এনজয় হয়েছে সেই দিন। এই দেখো 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 লুঙ্গি ড্যান্সের নাচ দেখো, অবস্থা দেখো এদের। এদিকে দেখো নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকে গৌতম, ওদিকে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আরেকজন থাকে বললি, ওদিকে তিমিরদা কর্তামশাই, খুব জমে উঠেছে গল্প। তারপরে দেখো জুনিয়ররা সবাই খেতে বসে গেছে, ওরা অবশ্য অফিস করে এসছে ওই জন্যই, তা ওদের কালকে অফিস আছে ওই জন্যই ওরা রাত করছে না, খেতে বসে গেছে। তা খুব মিষ্টি কাপেলেরা, খুব ভালো লেগেছে আমাদের। তা এবার মানে ফার্স্ট ব্যাচ না, এটা সেকেন্ড ব্যাচ চলছে। এদিকে দেখো আমরাও বসে পড়েছি, কি মেনুতে ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে যে চিকেন খাবে না সে চিলি পনির, তারপরে তোমার চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি ছিল। তা আমরা এত কিছু খেয়েছি, খাওয়ার পাতে আর সেরমভাবে কিছু খেতে পারিনি, ওই আড্ডাটাই হচ্ছিল। এই দেখো খেতে বসে একটা টেবিলে লোকে 4 জন খায়, আমরা গোল করে বসে পড়েছি সবাই। এদিকে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, সবাই আমরা আড্ডা মারছি, এই ফাঁকে একটু সেলফি তুলে নিলাম সবাই মিলে। তা এই দেখো এটা আমাদের পুরো মানে গ্রুপের সেলফি দেখো, আর যারা আগে খেয়ে চলে গেছে তাদেরকে ধরতে পারিনি। এবার আস্তে আস্তে সব কিছু গুটিয়ে নিয়ে নিচে নাবার পালা। আমি তো নিচে নেমে চলে এসেছি, চাবি আনতে ভুলে গেছি। ওই যে আমাদের পণ্ডিত আসছে চাবি নিয়ে, এই যে চাবি নিয়ে আসছে, চাবি নিয়ে আসেনি, 4 তলা থেকে চাবি নিয়ে এসছে। লকটা শুধু খোল, লকটা খোল।
চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওপরে যাব, তালাটা দেবো। তালা দেবো তো, ওপরে একটা তালা মারতে হবে, জিনিসপত্র পড়ে আছে। এনে খোল, এই তালাটা নিয়ে যা। এইটা এই তালাটা নিয়ে যা। ওপরে মালগুলো পড়ে আছে না, রাস্তাটা হবে। হ্যাঁ, বড় চাবি, চাবিটা নিয়ে আসবি লাগিয়ে দিয়ে। এই যে আমাদের পণ্ডিত তালাটা নিয়ে গিয়ে এবার ওপরে সব পরিষ্কার হবে, তারপর তালাটা মেরে আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম আজকের মতন। শরীর খুব খারাপ ছিল, তারপরেও ঘরটা কিন্তু অন্ধকার। তা যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর খুব ভালো এনজয় করলাম সন্ধ্যে থেকে। দুপুরবেলা ভাই আসেনি, সরি, ভাইয়ের মেয়ে আর বউ আসলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। ওরা অবশ্য খায়নি বিকেলে, ওরা চলে গেল। ওদের যাওয়াটা আর দেখাতে পারলাম না, প্রোগ্রামটার জন্য তাড়াহুড়ো করছিলাম রেডি হব বলে। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।